খবর সংগ্রহ করতে গিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আক্রান্ত হন দুই সংবাদকর্মী, সোমা মাইতি ও রঞ্জিত মাহাতো। গুরুতর জখম অবস্থায় সোমা ও রঞ্জিতকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আক্রান্ত সোমা ও রঞ্জিতের সঙ্গে কথা বলেন অধীর। অভিযোগ, তাদেরকে মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় ক্যামেরা ও সরঞ্জাম। ঘটনার তীব্র নিন্দা করে অধীর বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবাদকর্মীদের ওপর কেন আক্রমণ? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অধীর। নিন্দা করার যদি নির্দিষ্ট কোনো ভাষা থাকতো তাহলে তো এক কথায় বলা যেত, কিন্তু একটা মহিলার উপরে, সে মহিলা পরিচিত থাক বা না থাক, সে মহিলা সাংবাদিক হোক বা না হোক, সে মহিলা, কমসে কম একজন মানুষ, তার সঙ্গে মহিলা, তাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে তাকে তাড়া করছে কিছু হিংস্র পশু, আর সে দৌড়াচ্ছে প্রাণে বাঁচবার জন্য। রক্ষাকারী পুলিশ দাঁড়িয়ে আছে, আর তাকে রাস্তার উপরে মধ্যযুগীয় কায়দায় তার উপরে অত্যাচার হচ্ছে। চুলের মুঠি ধরে তার অপরাধ, সে খবর সংগ্রহ করতে গেছিল। আমি যা শুনলাম, সেখানে এসপি গেছিলেন, এসপির সঙ্গে যারা আন্দোলনকারী তাদের কথাবার্তা, সেই জায়গায় গিয়ে শুধু দাঁড়িয়েছেন তিনি মাত্র, ছিল সে স্পটে ছিল না। তার উপর কেন হামলা হলো? আরও জানেন, আরেকটা ছেলে রঞ্জিত বলে, আপনারা জানেন, অনেকে জানেন না, সে একটা পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট। কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে, ক্যান্সারের পেশেন্ট। তাকে এরকম করে মেরেছে। এরা জানোয়ারের থেকে অদম। আরে জানোয়ারের দয়া মায়া আছে, এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে। আমি এখানকার পুলিশকে বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনারা এইভাবে পেটানো করালেন। আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই।